বাপরে কি বিশাল বড় বড় ঢেউ, উত্তাল সমুদ্র, একেবারে ভরা জোয়ার। এইবার দীঘায় গিয়ে আমরা দেখতে পেলাম, নিউ দীঘাতে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রে স্নান করব বলে, কিন্তু গিয়ে দেখলাম জোয়ার, সেই জন্য কিন্তু আর সমুদ্রে নামতে পারিনি। আমরা ওপরে বসে বসে ঢেউগুলো নিচ্ছিলাম, জোয়ার পরপর বাড়ছিল, জল কিন্তু ওপরের দিকে উঠতে শুরু করেছিল। আমরা বসে বসে ঢেউগুলো শুধু নিচ্ছিলাম, আর তাতেই আমাদের অবস্থা একরকম, কি বলবো, ভীষণ ভয় করছিল আমাদের। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া, আবার এই সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখাতে দেখাতে সমুদ্রকে নিয়েই একটা পৌরাণিক গল্প বলবো আজ। বিষ্ণু, বিষ্ণুর বাহন গরুর, তিতির পাখি ও সমুদ্র, এই চারজনকে নিয়ে একটা খুব সুন্দর পৌরাণিক গল্প রয়েছে। সেই গল্পটাই আজকে বলবো। এই সমুদ্রের ভয়ঙ্কর রূপ দেখাতে দেখাতেই বলি। এক তিতির দম্পতি বাস করত সমুদ্রের পাশেই গাছে একটা নিচু ডালে। ডিম দেবার সময় হয়েছিল। তিতির গিন্নি তার স্বামীকে বলল, চলো আমরা নিরিবিলি একটা জায়গায় চলে যাই। তিতির কর্তা বউয়ের কথা রাজি হলো না, কারণ ওই এলাকাটা ছিল খুবই নির্জন আর নিরাপদ। অন্য জায়গা তো নাও হতে পারে। তিতির গিন্নি কর্তাকে চুপ করে থাকতে দেখে আবার অনুনয় করে বলল, পূর্ণিমার সময় সমুদ্রের জোয়ার এদিকটা ভেসে যায়, তুমি সেটা লক্ষ্য করনি বুঝি? ডিমগুলো তো সব সমুদ্রের জলে ভেসে যাবে। তিতির কর্তা বলল, কে বলেছে সমুদ্রের জলে ডিম সব ভেসে যাবে? কখনো না, তুমি নিশ্চিন্তে থাকো, সমুদ্রের অত সাহসী নেই আমাদের এমন ভয়ানক ক্ষতি করবে। তিতির দম্পতির কথা সব শুনছিল সমুদ্র। সে আপন মনে হেসে উঠল। সে ভাবল, তিতির বেটার খুব দেমাগ দেখছি, একরত্তি পাখি, তার আবার লম্বা চওড়া কথা। আচ্ছা দেখাই যাক, পূর্ণিমা আসুক, তখন দেখব কত ক্ষমতা আছে ডিম সামাল দেবার। তিতির বউ তার কর্তাকে নিয়ে বাসা বাঁধার কাজে মন দিল। তারপর একদিন সেই বাসায় তিতির বউ ডিম পারল। ওদের আনন্দ আর ধরে না, ডিম ফুটে কবে ছানারা বেরোবে সেই প্রতীক্ষায় তারা রইল। সেদিন ছিল পূর্ণিমা। তিতির দম্পতি বেরিয়েছে খাবারের সন্ধানে। এদিকে সমুদ্রে জোয়ার এলো, জল ফেঁপে উঠল এলাকার, জলে ভেসে গেল তীর। সেই সময় ডিমগুলোও চলে গেল সমুদ্রের গর্ভে। তিতির দম্পতি ফিরে এলো, ভাঙাচোরা ঘর, ডিম নেই। তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। তিতির বউ ডুকরে কেঁদে উঠল, স্বামীকে দোষারোপ করে বলল, তোমার জন্যই এসব হলো। আহা, আমার সর্বনষ্ট হয়ে গেল তো, কত করে বললাম অন্য কোথাও চলে যেতে, তা না, উনি আমার কোনো কথাই শুনলেন না। উল্টে বড়াই করে কি বললে, সমুদ্রের অত আসপদ্দা হবে না। এখন কি হবে? আমার ছানাদের ফিরিয়ে আনতে পারবে তুমি সমুদ্রের পেট থেকে? তিতির বউকে সান্ত্বনা দিয়ে বলল, শান্ত হও, কেঁদো না, তুমি এবার আমার খেলাটা দেখো, সমুদ্রকে আমি শুকনো করেই ছাড়বো। তিতির বউ বলল, থাক থাক, তোমার ক্ষমতা আমার জানা আছে, জানো ওই সমুদ্র কত শক্তি ধরে, ওর সঙ্গে যুদ্ধে নামলে তোমার প্রাণটাই চলে যেতে পারে, সে খেয়াল থাকে যেন। তিতির বলল, গিন্নি, কেবল শক্তি হলেই চলে না, এর জন্য চাই উৎসাহ। উৎসাহ থাকলে শত্রু যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, তাকে কাবু করা যায়। তুমি দেখো শুধু আমার খেলাটা, আমি কি করে সমুদ্রকে জব্দ করি। এরপর তিতির পাখি সমুদ্রকে কিভাবে জব্দ করলো সেই গল্প থাকবে পরের ভিডিওতে। আপনারা তো জানেনই আমি পাপিয়া, দুর্গাপুর থেকে। আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি, আর তার সাথে গল্প বলতে ভালোবাসি, আর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেও ভালোবাসি। আর আপনারা যখন সেগুলো দেখে লাইক কমেন্ট করেন, ভালো ভালো কথা বলেন, তখন আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আমার ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। আজকের ভিডিওতে শুরু করেছি পৌরাণিক গল্প, বিষ্ণু, বিষ্ণুর বাহন গরুর, সমুদ্র আর তিতির পাখি, এই নিয়ে একটা খুব সুন্দর পৌরাণিক গল্প। সেই গল্পটার কিছুটা পার্ট আজকে বললাম, পরের পার্ট থাকবে পরের ভিডিওতে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।